আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার পেজ রিচ ডেইলি লাইফে আপনাদের স্বাগতম। আজকে আমি খুব সহজে 2 ডিম দিয়ে কীভাবে ঝটপট কেক বানিয়ে ফেলা যায় সেই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে, খুব ইজি। ফ্রিজ থেকে নামিয়ে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম ডিম, তারপরে 2টা ডিমই আমি ভেঙে নিচ্ছি। এই কেকটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। নাস্তা কিংবা টিফিনে আপনারা কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এই যে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টা ডিম, তার সাথে দিয়েছিলাম অল্প 1 চামচ পরিমাণে মধু। সুন্দর করে আমি মিশ্রণটা নাড়িয়ে নিচ্ছি। হালকা ডিমটা বিট করার পরে এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিব। যেহেতু আমি 2 চামচ পরিমাণে মধু দিয়েছি, চিনিটা আমি হালকা পরিমাণে দিব। আপনাদের পছন্দ মতো আপনারা চিনিটা অ্যাড করে নেবেন। চিনিটা আমি খুব ভালো করে এই ডিমের সাথে এখন মিশিয়ে নিব। আমি কিন্তু কোনো বিটার এখানে ইউজ করব না। এখানে আমি কাঁটা চামচের সাহায্যেই বিট করে নিচ্ছি কিছুক্ষণ। ডিমের মিশ্রণটা 10 মিনিট বিট করার পরে আমি এখন আমার যে ময়দার যে মিশ্রণটা সেটা তৈরি করে ফেলবো। নিয়েছিলাম এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা, আর সাথে দিয়েছিলাম 2 টেবিল চামচ কোকো পাউডার। আপনারা এভাবে ইউজ করে থাকবেন। আমি এখন এই কোকো পাউডারটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি 1/2 চা চামচ সোডা এবং 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুল হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে মিশ্রণটায় ডিমের ব্যাটারের মধ্যে আমি বিট করে নেব। খুব আলতো হাতে এটা করতে হবে, যাতে এটা দেখতে ভালো হয় এবং কোনো দানাদার না থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কেকই আপনি যখন বানাবেন তখন কিন্তু এই মিশ্রণটা একদম পারফেক্ট হওয়া চাই। দেখেন কতটা সুন্দর হচ্ছে আমার মিশ্রণটা। আজকে যেহেতু আমি জেব্রা কেক বানাচ্ছি, এর জন্য কিন্তু আমার আলাদা আরেকটা ব্যাটার লাগবে। আর তার জন্য আমি এখানে নিয়েছিলাম ময়দার মিশ্রণটা, এর মধ্যে ছিল খাবার সোডা আর বেকিং পাউডার। এখন আমি তরল দুধ কিছুটা অ্যাড করে দিব, যেহেতু আমি আর একটু চিনিও আমি অ্যাড করে দিয়েছিলাম। এই মিশ্রণটাও খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এটাও 5 মিনিট মেশানোর পর এই যে এরকম দেখতে হবে। চলেন এখন শুরু করে দেই আমি কিভাবে এটা বেক করব। আজকে কিন্তু আমি চুলাতে বেক করব। প্রথমে আমি এখানে মাখন দিয়ে সুন্দর করে আমার কেকের যে মোল্ডটা ওটার মধ্যে দিয়ে দিলাম। এই যে এখন অল্প পরিমাণে দিয়ে দিলাম আমার কোকো পাউডারের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটা, আর তার মধ্যে দিয়ে দিব অল্প করে সাদা যে ব্যাটারটা রেখেছিলাম সেইটা। এইভাবে আমি একের পর এক বারবার দিতে থাকবো। এটা একটু সুন্দর করার জন্য কিন্তু আপনাদের আলতো হাতে এই কাজটা করতে হবে। এই কেকটা হতে আমার কিন্তু 40 মিনিট সময় লেগেছিল। যেহেতু আমি ওভেনে করিনি, চুলাতে করেছি। আমি কিন্তু অলরেডি আমার চুলা জ্বালিয়ে দিয়েছি, একটা বড় পাতিল আমি বসিয়ে দিয়েছি, ওটা কিন্তু হিট হচ্ছে। এই যে আমার এটা অলরেডি সব দেওয়া শেষ হয়ে যাবে। এখন আমি একটা চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিব, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। একটা ফুলের ডিজাইন আমি করে নিচ্ছি। এটা তৈরি করার পরে বেশিক্ষণ রেখে দেওয়ার কোনো দরকার নাই। হালকা একটু ডাব করে এখন আমি এটা চুলায় বসিয়ে দিব 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে কিন্তু আমার এই কেকটা একদম পারফেক্ট হয়ে যাবে। আপনারা কিন্তু এভাবে অবশ্যই করে একবার হলেও ট্রাই করে দেখবেন। বাচ্চারা এটা খুবই পছন্দ করবে, আর আপনারা টিফিনে, নাস্তার টেবিলে এটা দিতে পারবেন। এই যে দেখেন আমার কেক কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি আমার কেকটা। আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি গরম গরম কেকটাই একদম ঢেলে দিয়েছি। আমার আর তর সহ্য হচ্ছে না। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, একদম গরম গরম জেব্রা কেক। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিও কেমন লেগেছে, রেসিপিটা কেমন ছিল অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন সব সময়। আর আমার এই রেসিপিটা এত ইজি, সবসময় কিন্তু আমি ইজি রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করি। ভালো থাকবেন।